আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। লতি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, শুটকি দিয়ে, কাটলে বিচি দিয়ে রান্না করব। দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন চাপা শুটকিটা দিয়ে দিলাম, তেলের ভিতরে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিব, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে আবার একটু নেড়ে দিব। হয়ে গেল, এখন লতি দিয়ে দিব, লতি দিয়ে ভালো করে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে। আর পানি দিব না, এই পানিতে লতিটা রান্না করা হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। ফাইনালি লতির তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিব। আপনাদের ভাই নাস্তা করে বাজারও গেছিল, তার ভিডিওটা আর করি না। মাছ আনছে, মুরগি আনছে। মাছ আনছে, ইলিশ মাছটি বের করলাম। মাছ আনছে, চিংড়ি মাছ আনছে। হলো বাটা মাছগুলোই যে রুই মাছ এনেছে, বড় একটা রুই মাছ কেটে আনছে। আমি তো মাছ কাটতে পারি না, বড় মাছ, এজন্য বড় মাছ আনলে কেটেই আনে বাজার থেকে। চিংড়ি মাছগুলা অনেক সুন্দর, মাশাআল্লাহ। চিংড়ি মাছ আর ইলিশ মাছ দেখে আমি এত খুশি হয়েছি। আমার পছন্দের খাবার দোনোটাই। এটা হলো মুরগি, 4টা মুরগি আনছে, মেহমান আসবে। আর গরুর গোস্ত আগে আনছিল, দুধ, কুমড়ো আনছে। এই যে আজকার বাজার এগুলা। আপনারা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকার বাজারগুলো আমাদের। শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। শসার তরকারিতে হলুদ মরিচ কম দেওয়া লাগে, কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে মজা হয় চিংড়ি মাছের সাথে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব।
হয়ে গেছে, এখন দিয়ে দিব শসা। বড় 2টা শসা আনছিল, এই শসাগুলো রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে, ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। গ্যাস নাই, অনেক কষ্ট করে রান্না করতেছি অল্প অল্প গ্যাসে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ পাতুরি করব, কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। মাছগুলো আর মাছের মাথাগুলো ছোট করে কেটে নিয়েছি, নিয়ে মরিচ বাটা দিয়ে রান্না করব। খেতে এটা খুব মজা লাগে, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা দিয়ে, কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। লগে একটা টমেটো দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। শাক গাছ লাগাইছিলাম, পুঁই শাক গাছের থেকে কটা পাতা আইনা দিয়ে দিলাম। আটা বসিয়ে ধুয়ে গেছিলাম, গ্যাস আসছিল না, আইসা দেখি গ্যাস বাড়ছে আসছিল, এর জন্য পুড়ে গেল, লেগে গেছে। এখন অন্য একটা পাত্রে দিয়ে দিলাম, ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পাতুরিটা হয়ে গেছে, এখন তুলে নিব। শাক দিয়ে, শুটকি দিয়ে, ডিমের বিচি দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব, সাথে একটু আলু কেটে দিব ছোট ছোট করে। খেতে কিন্তু এই তরকারিটা অনেক মজা হয়, আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ছোট আলু হলে আরও মজা হয়। শুটকিটা তেলের ভিতরে ভেজে নিব, শুটকিটা দিয়ে দিলাম। কি ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কম দিবেন, কাঁচামরিচটা একটু বেশি দিবেন শাকের সাথে, তাহলে শাকটা খেতে
অনেক মজা হয়। আলু আর সিমের বিচি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব, দিয়ে ডেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষাতেও পারতেছি না, গ্যাস নাই। হয়ে গেল, এখন পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ডেকে। পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিলাম। অনেক সময় লাগছে এই তরকারিটা রান্না করতে, কারণ গ্যাস নাই। একটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকা একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।